স্বপ্নের পেছনে দৌড়াও। আপনার সাথে যাই কিছু হয়ে যাক না কেন, স্বপ্নের পেছনে দৌড়াও। স্বপ্নের পেছনে দৌড়ানোর জন্য কি করতে হয়? স্বপ্নের পেছনে দৌড়ানোর জন্য সবথেকে বড় ইম্পর্টেন্ট হলো স্বপ্ন দেখতে হয়। কেননা তার পেছনে দৌড়ানো যায় যেটা দেখা যায়। তা না হলে শুধু ঘোড়ার মতো দৌড়াতেই থাকবেন, দৌড়াতেই থাকবেন। দৌড়াচ্ছে তো সবাই, কিন্তু পৌঁছাচ্ছে না কেউ। তো স্বপ্নের পেছনে দৌড়াও। আর স্বপ্নের পেছনে দৌড়ানোর আগে স্বপ্ন দেখতে হয়। আর আপনি যখন স্বপ্নের পেছনে দৌড়ানো শুরু করবেন, তখন সবথেকে বড় সমস্যা হবে লোকজনের উল্টোপাল্টা কথাবার্তা। সেটার জন্য অনেকেই ভয় পেয়ে ঘাবড়িয়ে গিয়েছে এবং ডিপ্রেশনে গিয়ে তার স্বপ্নকে মাঝপথেই ছেড়ে দিয়ে চলে যায়। আপনি একবার খেয়াল করবেন, যখন সমুদ্রের পানি আর পানি, তার মধ্যে কত বড় বড় জাহাজ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সমুদ্রের কোনো পানি এই জাহাজগুলোকে ডুবাতে পারবে না, যতদিন না জাহাজ তার নিজের মধ্যে পানি টেনে নিচ্ছে। যতই লক্ষ লক্ষ লিটার পানি থাকুক না কেন, কোনো দিন কোনো জাহাজকে ডুবাতে পারবে না, যতদিন না পানি তার ভেতরে যাচ্ছে। তাই পৃথিবীর যত নেগেটিভিটি, পৃথিবীর যত মানুষের উল্টোপাল্টা কথা আপনার কোনো কিছু করতে পারবে না, যতদিন না ওই কথাগুলো আপনার মাথার মধ্যে নিচ্ছেন। তাই সাহস নিয়ে দৌড়াতে থাকেন আপনার স্বপ্নের দিকে। স্বপ্নের পেছনে দৌড়াতে গিয়ে আপনাকে অনেকেই অনেক কিছু বলবে যে তুই পারবি না, আবার অনেকেই ডিমোটিভেট করবে, অনেকেই আবার আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তাই এসব দিকে না তাকিয়ে, না কান দিয়ে শুধুমাত্র স্বপ্নের পেছনে দৌড়াও। মহেন্দ্র সিং ধোনিকে তো সবাই চেনেন। তিনি যদি চাইতেন তাহলে সে স্টেশন মাস্টারের চাকরি করতে পারত। আর আজ যদি সেই স্টেশন মাস্টারের চাকরি করত, তাহলে আজ এক বিশ্বসেরা ক্রিকেটারের দেখা পেতাম না। ধোনিও আজ তার স্বপ্নের পেছনে দৌড়াচ্ছেন, তাই আজ রেজাল্ট আপনাদের সামনে। তাই আবারও বলছি, স্বপ্নের পেছনে দৌড়াও, স্বপ্নের পেছনে দৌড়াও। আমাদের কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।